আজকে খালেক মার খায়, কালকে রহিম মার খাবে, পরশু আব্দুর রহমান তসু, হ্যাঁ, গোল টুপি, পাঁচকল্লি টুপি, আপনারা দাড়ি লম্বা দাড়ি, ছোটরা আপনার দাড়ি, শেবওয়ালা কেউ বাঁচবে না। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই পীর ওই পীর সবাই মার খাবে। শোনেন, আমি একটা কথা বলি, এখন সবাই কিন্তু আগুনে ঘি ঢালার চেষ্টা করছে। আগুন জ্বলছে সারা দুনিয়ায়। হ্যাঁ, এখানে অস্ত্র ব্যবসায়ীরা তৎপর, তাদের অস্ত্র বেচতে হবে। এখানে সাম্রাজ্যবাদীরা নতুন সাম্রাজ্য বিস্তারের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। কাজে আগামী দিন এটাই ঘটবে, শক্তিশালী রাষ্ট্রগুলা দুর্বল রাষ্ট্রগুলোর উপর প্রভুত্ব বিস্তার করবে। এখন পাকিস্তান বাংলাদেশে কয়টা বিমান দিলেই ঐক্যবদ্ধ হয়ে গেল ঘটনা তা নয়। আমরা আবার বলেছি, পাকিস্তানে যদি আপনি মুসলমান ধরেন, মানে বাংলাদেশে আমরা ধরেন 15 কোটি, ধরেন বেশি হতে পারে, আমরা 15 কোটি, ভারতে 25 কোটি, কত হলো? 40 কোটি, পাকিস্তানে 25 কোটি, কত হলো? 65 কোটি। 65 কোটি যদি আপনি আল্লাহর সবরেন্টির উপরে একজন নেতার নেতৃত্বে ঐক্যবদ্ধ করতে পারেন, তাহলে আর কিছু লাগবে না। কথা শেষ। ওখানে দাঁড়াইয়া, পাকিস্তান থেকে দাঁড়াইয়া কন বাংলাদেশ আমার ভাই, বাংলাদেশে তোরা আমার ভাই, এটা তো এখন তো ছেলে প্রমাণ হয়ে গেছে গা। কাজেই এভাবে ঠেকাইতে পারবেন না। ঠেকাইতে হলে রশি একটা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু, আল্লাহর রশি ধরতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর রশি ধরতে হবে, এবং সন্দেহ মুক্ত হয়ে একজনকে নেতা মানতে হবে। তবে এটা হলো ঐক্য। 65 কোটি মুসলমান যদি ঐক্যবদ্ধ হতে পারেন, পরে সিদ্ধান্ত কি হয় তখন দেখবেন। এটা পারেন কিনা দেখেন। ওই পাকিস্তান বিমান কয়টা দিবে, আমরা যাই ওদের পতাকা উড়াবো, ওই ক্রিকেট খেলায় সমর্থন দিব, ওই মোস্তাফিজুর রহমানরা ওরা বাইর করে দিছে, আমরা এবার প্রতিবাদে ওদের একজনকে বাইর করে দেব, এগুলা নিয়ে ঠেকানো যাবে না। ঠেকাইতে হবে ঐক্যবদ্ধ হয়ে, একটা কথার উপরে, একটা আদর্শের উপরে। লক্ষ্য হবে একটা, কর্মসূচি হবে একটা, আল্লাহ রাসূল যেটা করেছেন সেটা। ওইটা না হলে কোনো লাভ নাই ভাই। ঠিক আছে, বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে, ভারতেও ইসলামিক দল আছে, পাকিস্তানে অনেক ইসলামিক দল আছে। আপনি বলছেন 65 কোটিকে ঐক্যবদ্ধ করা, এটা কিভাবে সম্ভব? কার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হবে? ঐক্যবদ্ধ না হলে মার খাবে। ঐক্যবদ্ধ না, আপনি ভারতে শত শত ধর্মীয় দল বাংলাদেশে আছে, পাকিস্তানে ঐক্যবদ্ধ না হলে মার খাবে। আজকে খালেক মার খায়, কালকে রহিম মার খাবে, পরশু আব্দুর রহমান তসু, হ্যাঁ, গোল টুপি, পাঁচকল্লি টুপি, আপনারা দাড়ি লম্বা দাড়ি, ছোটরা আপনার দাড়ি, শেবওয়ালা কেউ বাঁচবে না। কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, এই পীর ওই পীর সবাই মার খাবে। এটা হলো কথা, ঐক্যবদ্ধ হইতে হবে। ভারত পাকিস্তানের মুসলমানদের প্রতি আপনার কি মেসেজ? আমি মেসেজটা পড়ি, সালা। আচ্ছা। ভারত পাকিস্তানের প্রতি আমার একটাই মেসেজ, এই যারা ধাপ্পাবাজের রাজনীতি করে, যারা অপরাজনীতি করে, তাদের হাতিয়ারে পরিণত হবেন না। আমাদের ধর্মপ্রাণ মুসলমানদের ইমানকে ইতিমধ্যে হাইজ্যাক করেছে। 47-এর আগেও এই ধর্ম নিয়ে রাজনীতি হয়েছে, মানুষের মুক্তি আসে নাই, দেশ টুকরা হয়েছে, মানুষের মুক্তি আসে নাই। এই জন্য ভারত পাকিস্তানের মুসলমানদের প্রতি কথাই একটা, আসেন আমরা একটা কথার উপর ঐক্যবদ্ধ হই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না। আমাদের এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এক কাবা। আমরা আল্লাহর বিধান দিয়ে আমাদের রাষ্ট্র চলবে, জাতি হবে একটা, হুকুম মানবো আল্লাহর। এই হচ্ছে বার্তা। এটা যে যদি ঐক্যবদ্ধ হতে পারেন, ভারতীয় আধিপত্যবাদ নয়, কেবল আমেরিকা, রাশিয়া, চীন সম্মিলিতভাবে রোখাই দিতে পারবেন। ঐক্যবদ্ধ হইতে হবে কিন্তু আল্লাহর হুকুমে, তখন আল্লাহর সাহায্য থাকবে। আল্লাহর সাহায্য থাকলে অ্যাটম বোম কিছু করতে পারবে না। এই হচ্ছে কথাটা। এই হলো আমার বার্তা, আর কোনো বার্তা নাই। আল্লাহ হাফিজ।